নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সোমবার, এখন প্রায় ওই সকাল 8:30 মতো বাজে। তাই সামনের উঠোনটাতে চলে এসেছি। এখানেই রোদে বসে আজকে সকালের চাটা খেয়ে নেব। এই দেখুন, গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে, আর ওলকপি গাছগুলোতে ছোট ছোট ওলকপিও ধরেছে। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। এই চা আর রুটি নিয়ে চলে এসেছি, আর একজন নিয়েছে চা আর লুচি। সকালবেলা চা দিয়ে লুচিটা কিন্তু বেশ ভালো লাগে। যদি আগের দিনের বেঁচে যাওয়া লুচি হয় তো তার স্বাদ আরও সুন্দরই লাগে। ওটা যে না খায় সে বুঝতে পারবে না যে চা দিয়ে লুচি খাওয়ার স্বাদটা কতটা। সকালে বাজারে গিয়েছিলাম একটু মাছ নিতে। বেশ সুন্দর চারাপোনা মাছ উঠেছিল, তাই কয়েকটা চারাপোনা নিয়ে চলে এসেছি। বাড়িতেই কাটতে হবে। বাজারে মাছ কাটার কাছে এত লাইন যে এতক্ষণ যদি আমি ওখানে দাঁড়িয়ে থাকি, আমার রান্না বসাতেই দেরি হয়ে যাবে। সেই জন্যে ওখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমি বাড়িতেই চলে এসেছি মাছগুলো নিয়ে। ভেবেছি আজকে বাড়িতেই মাছগুলো কেটে নেব। তাই এখানে কাটতেও বসে গেছি, কাটা হয়েও গেছে। আর এদিকে মাছের ঝোলটা আজ বানাবো ওলকপি, সজনে ডাঁটা আর আলু দিয়ে। এটাকে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, তারপর তেল গরম হলে অল্প করে নেড়ে নেব। এদিকে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি ওইগুলোকে ভেজে নেওয়ার জন্যে। কড়াইতে দিয়ে দিচ্ছি, অল্প একটু ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। অন্যদিকে আর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই চারাপোনা মাছ বলুন বা কাটাপোনা মাছ বলুন, এগুলো আবার হালকা ভাজলে স্বাদ আসে না। একটু লাল করে না ভাজলে ঠিক যেন ভালো লাগে না। তাই এগুলো ভাজা হতে থাক, ওদিকে আমি মাছের মশলাটাও করে নিই। সামান্যখানি আদা নিয়ে নিয়েছি, ওটা বেটে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। এই আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলের স্বাদ কিন্তু অপূর্ব লাগে। যদি জিরেও বেটে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, কিন্তু আমি যদিও জিরে গুঁড়ো দেব তাই আর জিরেটা বাটবো না, আদা আর কাঁচা লঙ্কাটুকুই বেটে নিচ্ছি। এটা প্রায় বাটা হয়েও এসেছে। আর ওদিকে দেখি মাছটা উল্টে নিই, তাহলে আবার বেশি পুড়ে গেলে তার স্বাদ আর কোনো বলাই যাবে না। মাছগুলো তুলে নিয়েছি, আবার কয়েকটা মাছ দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। এই শীতকালে গরম গরম মাছের ঝোল, সাথে একটু গন্ধ লেবু আর কোনো কিছু সেদ্ধ, উচ্ছে সেদ্ধই বলুন বা গাঁটি কচু, শিম, টমেটো, আলু একসাথে সেদ্ধ করে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কাও দেওয়া যায়, কাঁচা লঙ্কাও দেওয়া যায়, আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওটাকে মেখে নিলে দুর্দান্ত স্বাদ লাগে। আমি এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো। একটু বেশি করেই টমেটো দিয়ে দেব, তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে। এই টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো ভাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে ওর মধ্যেই দিয়ে দেব বেটে নেওয়া কাঁচা লঙ্কাটা। টমেটো আর কাঁচা লঙ্কাটা তেলে ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা লঙ্কারও একটা কাঁচা গন্ধ রয়ে যাবে আর টমেটোরও কাঁচা গন্ধ রয়ে যাবে। এরপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। ওই বাড়িতে থাকাই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। সেটা জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ওলকপি, আলু আর সজনে ডাঁটাটা ওর মধ্যে দিয়ে মশলার মধ্যে মিশিয়ে নেব। খুব বেশি নাড়বো না, তাহলে ওগুলো আবার ভেঙে যাবে। এগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, বেশি নুন দেব না, ওগুলো নুন দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা আদাটাও এর মধ্যে দিয়ে দেব। আর ওই মশলা বাটার পরে যেটুকু জল রয়ে যায় ওই জলটাও দিয়ে দেব।
ওই জলটার স্বাদটা একটা আলাদাই হয়, তাই ওটা আর ফেলে দেব না, ওটাকেও এই মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেব। কয়েকটা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ওগুলোও দিয়ে দিয়েছি। আদাটা একটু ঝোলের সাথে ফুটে গেলে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এটা এদিকে ফুটতে থাক, ওদিকে আমি কচু, সিম, টমেটো, আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ওটা মাখার জন্যে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে ওটা মেখে নেব। এই শীতকালে আপনারাও বানাতে পারেন, দুর্দান্ত স্বাদ লাগবে। গরম গরম পাতলা মাছের ঝোল, সাথে গন্ধলেবু আর কিছু একটা মাখা হলেই হয়ে যাবে। চলুন, হয়ে গেছে আমার, আমি খাওয়া শুরু করি। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।